আইপিএল এর মিনি নিলাম সম্পন্ন। রেকর্ড টাকায় নাইট শিবিরে ক্যামেরন গ্রিন। বিদেশি খেলোয়াড়ের চোখ ছিল সব শিবিরের। টানাটানির মধ্যে প্রত্যাশা মতোই পাহাড় সম টাকার অঙ্কে ক্যামেরন গ্রিনকে দলে ফিরিয়েছে নাইট শিবির। 25,20,00,000 টাকায় ক্যামেরন গ্রিনকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। আজ আইপিএল এর মিনি নিলাম নিয়ে বাড়ছিল উন্মাদনার পারদ। সবথেকে বেশি চর্চায় ছিলেন অজি তারকা ক্যামেরন গ্রিন। অবশেষে কলকাতা শিবিরে ক্যামেরন গ্রিন আগের মৌসুমের আইপিএল এর ব্যর্থতা কাটিয়ে উঠে নতুনভাবে পূর্ণ শক্তিতে নামাতে চাইছে কলকাতা। 2026 আইপিএল মিনি নিলামে সবথেকে বেশি অঙ্কের টাকা ছিল নাইট শিবিরে। বিশেষজ্ঞদের মতে তার দর 20 কোটি ছাড়াতে পারে, আর সেটাই সত্যি হলো। মুম্বাই ইন্ডিয়ান্স বিডিং শুরু করে বেরিয়ে যায়। মজা করেই তারা শুরু করে, কারণ তাদের কাছে টাকা নেই। এরপর আসরে নামে রাজস্থান রয়্যালস এবং কেকেআর। 2 কোটি টাকার বেস প্রাইস থেকে 13,60,00,000-এ গিয়ে বেরিয়ে যায় রাজস্থান রয়্যালস। এরপর আসরে নামে চেন্নাই সুপার কিংস। বিডিং ওয়ার চলতে থাকে সিএসকে ভার্সেস কেকেআর এর মধ্যে। লম্বা বিডিং লড়াইয়ের পর শেষ হাসি হাসি কিং খানের দল কলকাতা নাইট রাইডার্স। 25,20,00,000 টাকায় তাকে দলে নিল নাইটরা। অন্যদিকে ডেভিড মিলারকে বেস প্রাইস 2 কোটি টাকায় নিল দিল্লি ক্যাপিটালস। তবে এবার মনে করা হচ্ছিল দল পেতে চলেছেন পৃথ্বী শো, কিন্তু 2025 সালের পর আবারও তিনি দল পেলেন না। তার বেস প্রাইস ছিল 75 লক্ষ টাকা। তবে তার নাম আবারও ডাকা হতে পারে বলেই জানা যাচ্ছে। পৃথ্বী শোর পর আনসোল্ড রইলেন সরফরাজ খানও, যদিও তিনি দ্বিতীয় পর্বের সুযোগ পাবেন। চমক রয়েছে এই মিনি নিলামে। তরুণ তারকাদের মধ্যে চর্চিত নাম রাচিন রবীন্দ্র, কিন্তু তিনিও আনসোল্ড থাকলেন। তার পাশাপাশি দাপটে প্লেয়ার লিয়াম লিভিংস্টোনকেও নিল না কোনো দল। অন্যদিকে শ্রীলঙ্কান ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও 2 কোটি টাকার বেস প্রাইসে লখনৌ সুপার জায়ান্টস কিনে নিয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।